তো বাসের প্রতিবারের জায়গায় রোজগারটা হচ্ছে কত? রোজগার হচ্ছে 100 টাকা, এটা বলেছে। তারপরে কি বলছে, যদি বাস ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা 20% হ্রাস পায়, তাহলে রোজগার কত টাকা হবে সেটা বার করতে বলেছে। তো এখানে বাস ভাড়া আছে, আর কি আছে, যাত্রী সংখ্যা আছে, তাই তো। তো আমরা প্রথমেই জানলাম যে রোজগার হচ্ছে 100 টাকা। আচ্ছা, 100 টাকা রোজগার, আমি ধরে নিচ্ছি যাত্রী সংখ্যা হচ্ছে 100, যাত্রী সংখ্যা 100 জন, 100 জনে বাস ভাড়া কত টাকা? 1 টাকা করে দিচ্ছে। 100 জন যাত্রী যদি 1 টাকা করে বাস ভাড়া দেয়, তবে 100 টাকা রোজগার হয়ে যাবে, সহজ হিসাব, তাই তো। তাহলে এরপর দেখো পরে কি বলেছি, যদি বাস ভাড়া 50% বৃদ্ধি পায়, বাস ভাড়া 1 টাকা ছিল, 50% বৃদ্ধি পাচ্ছে মানে কি 0.5, মানে 1/2 টাকা বৃদ্ধি পাচ্ছে, 1/2 টাকা, তাই না, মানে 50 পয়সা বৃদ্ধি পাচ্ছে। তো 50 পয়সা যদি বৃদ্ধি পায়, 1 টাকা ছিল, আরো 50 পয়সা বৃদ্ধি পাচ্ছে, মানে হচ্ছে 1.5 টাকা হচ্ছে, তাই তো। 1 টাকা ছিল, 50% বৃদ্ধি পাচ্ছে, মানে 1.5 টাকা হয়ে যাচ্ছে। আর যাত্রী সংখ্যা কি বলছে, 20% হ্রাস পায়, মানে আগে 100 জন যাত্রী ছিল, 20 জন যাত্রী হ্রাস পেয়েছি, তাহলে যাত্রী সংখ্যা কত হবে? 80 জন। এই দুটোর গুণফলই রোজগার, তাহলে এই দুটোর গুণফলই রোজগার হয়ে যাবে। 80 কে 1.5 দিয়ে গুণ করলে কত হবে? 120 হবে, তাই না। 1200 হবে, দশমিকের জন্য একটা শূন্য কেটে যাবে, মানে 120 পাবে। তো রোজগার কত হবে? 120 টাকা।